হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আবারও এসে পড়েছি দেশি মুরগির ভিডিও নিয়ে। আর আমি কিন্তু দুটো মুরগিকে কুচেও বসিয়ে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার ছুটি পরি, দেখুন কীরকম একটা শব্দ করছে। ছুটি পরি ও কিন্তু কুচে বসে গেছে। আমি মোট 10টা ডিম দিয়েছিলাম। আমি বাচ্চা ফুটলে আর ওর এই জায়গায় আমি 20টা কোয়েল পাখির ডিম দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আবার 2টা ডিম ও ভেঙেও ফেলেছিল, ওই যে কস্টিক মারা দেখলেন। আর কিরণমালা কিন্তু ডিমের মধ্যে বসে রয়েছে, এই যে এটা হলো আমাদের কিরণমালা। ঝুটিপড়িও ডিমে বসে রয়েছে। ঝুটিপড়ির কাছে আপাতত 7টা ডিম আছে, কিরণমালার কাছে 3টা আছে। ওর ডিম 1 সপ্তাহ আগেই ফুটবে, সেটা নিয়ে 1 সপ্তাহ পালবে। তারপরে ওর বাচ্চাগুলো সবগুলো ফুটলে ওর বাচ্চার সাথে দিয়ে দিব। ওই যে একটা ডিম নিয়ে কুচে বসেছিল, তখন আমার ডিম ছিল না, তাই দিতে পারে নাই। তাই ছুটিপড়ির কাছে 7টা ডিম আছে, ওর কাছে 3টা দেশি মুরগির ডিম আর 22টা কোয়েল পাখির ডিম আছে। আমার ওই কোয়েল পাখির বাচ্চা ফুটানোর ইচ্ছা হলো, কারণ আমি ওই যে একটা সাদা কোয়েল কিনেছি, সেটাই ডিম পাড়ছে, তার জন্য ওই কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ছুটিপড়ি কীরকম একটা শব্দ করে, এই যে পুরো কুচে এসে পড়েছে। 8 মাস অপেক্ষার পরে কিন্তু ছুটিপড়ি কুচে হলো। আমি প্লাস্টিকের ডিম কিনেছিলাম 4টা। প্লাস্টিকের ডিম না দিলে জীবনেও কুচে আসতো না, খাঁচায় সহজে মুরগি কুচে আসতে চায় না। এই যে ছুটিপড়ি সহ ডিম। আর এটার সেট আপ কিন্তু আমি অনেক সুন্দর করে দিয়েছি। নিচে কম্বল দিয়েছিলাম, এটা একটু পটি করে দিয়েছিল, তার কারণে আবার এটা দিয়েছি। ঝুটিপুরি প্রথম দিন এখানে বসতে চায় না, কারণ ছাদের মধ্যে কুচো হয়েছিল, তার কারণে এই জায়গায় বসতে চায় নাই। এই এটা দিয়ে আর ঝুড়ি দিয়ে ঢেকে রাখছিলাম ওকে, যাতে উঠতে না পারে। ওকে আলাদা করে দিয়েছি, কারণ কোয়েল পাখির ডিমগুলো ছোট, তার কারণে আলাদা দিয়েছি। মুরগি আর কোয়েল পাখির ডিম একসাথে অনেকগুলো থাকলে সমস্যা হয়। আর ও কিন্তু অনেক ভালো তাপ দেয় প্রথমবার তুলনায়। ও তো প্রথমবার, ও বয়স আছে কিন্তু কুচে হয়েছে প্রথমবার। আর ওর এবার দ্বিতীয়বার কুচে, প্রথমবার কুচে হয়েছিল বসায়নি, মোরগের সাথে রেখে দিয়েছিলাম, আবার কুচে ভেঙে ডিম পারছিল দ্বিতীয়বার। আর ওর জীবনে প্রথম। যে ঝুটি মুরগি আমার অনেক পছন্দের, দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর লাগছে ওকে দেখতে। আর এই যে ডিমগুলো কিছুদিন পরেই ফুটে যাবে। ওর প্রায় কিছুদিন পরে বলতে প্রায় 1 সপ্তাহ হয়েছে বসানো হয়েছে। আর আপনারা কিন্তু এই যে ডিম এইভাবে বসাবেন, এই যে গাবলার মধ্যে মাঝখানে অনেক গোল রাখবেন, তাহলে ডিমগুলো প্রপার তাপ পাবে। আর এই যে আমি একটা ডিম হাতে নিয়ে দেখছি, প্রচুর তাপ, অনেক তাপ দেয় মুরগিটা। আর ওর শরীরে একটু চর্বিও আছে, তার কারণে ডিমগুলো গরম হয় বেশি। এটা কোনো সমস্যা হবে নাকি জানি না, তবে এরকমই হয়। ওরা অনেক সুন্দরভাবে তাপ দেয় যখন কুচে হয়। আর আমিও মাঝে মধ্যে ভালোভাবে বসিয়ে দিই। এই যে কিরণমালা, ওদের দুজনকে, কুচো মুরগিকে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু গোসলও করানোর, ভালোভাবে খাবার টাবার দেবার। আমাদের এই জায়গায় খাবার রাখা থাকে, মাঝে মধ্যে খেতে দেই তাহলে। আর এই যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, কারণ এটা ঘরের মধ্যে, তো ওদের আমি পালন করছি এতদিন ছাদে, ওরা যেন উঠে না যায়, তার জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছি। কিছুদিন দড়ি দিয়ে বেঁধে রাখলে আরেকটা সুবিধা কি, ছাদে নিয়ে এক জায়গায় বাঁধতে পারি, বাঁধলে খাবার টাবার দিয়ে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত একটু রেস্ট দিই, তারপরে আবার নিয়ে এসে পড়ি। যে ছুটি পড়ি কিন্তু একদম কীরকম শব্দ শুনতেই পারছেন আপনারা, খুব শব্দ করে। আর এটা এটাই তাও এখন একটু চুপচাপ থাকছে। যে কিরণমালা, ওকে মাথায় আদর করলে চুপচাপ করে থাকে, কথা বলে না বেশি, শব্দ করে না। কোয়েল পাখির ডিমগুলো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে দেখতে পাচ্ছেন কতগুলো কোয়েল পাখি, পিছনে আরও আছে, অনেক ডিম দিয়েছি 22টা। এরপর আরও দেওয়ার ইচ্ছা আসছে, দেখি কি করা যায়।
ঝুটিপুটিকে আজকে মাটি দিয়ে গোসল করাইছিলাম। শরীরে কুচো বসলে অনেক সময় শরীরে পোকা হয়, তার কারণে কুচো বসলে গোসল। ও কিন্তু অনেক ডিম পারছে, প্রায় 8 মাস ডিম পারছে। যে গলার পশম পড়ে গেছে, তারপর ওর বুকেও একদম পশম নেই। ওর কিন্তু অনেক পালক, ওর আপনার চামড়া খুঁজে পাবেন না সহজে এরকম। আর ও কিন্তু 10-12টা ডিম পাড়ার পরে কুচো হয়ে যায়, ডিম অনেক কম পারে, তার কারণে আরও কুচো বসিয়ে দিয়েছি। কিন্তু ও যেহেতু 8 মাস ডিম পারছে, ওর একটু গ্যাপ পর, মানে একটু ডিমের জন্য গ্যাপ পড়ে, তার কারণে কুচো বসিয়ে দিয়েছি। কুচো বসিয়ে ওর বাচ্চাটাও এইখানে দিয়ে দিব, তাহলে ও একটু রেস্ট পাবে। আর ওকে মুরগির সাথে দিয়ে দিব, পুনরায় আবার কুচে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।